টয়লেটের ময়লা পানি পুকুরে ফেলার জন্য ঠিকাদার কাজ ফেলে চলে যায়। সাভার থেকে মোজাম্মেল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আশুলিয়ার চারিগ্রাম এলাকায় আলফালা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের টয়লেটের ময়লা পানি সরাসরি একটি পুকুরে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, ফলে এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে টয়লেটের পানি সরাসরি পুকুরে নিষ্কাশন করা হচ্ছে, যার কারণে পুকুরের পানি দূষিত হয়ে পড়েছে এবং আশপাশের পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই পরিস্থিতি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। স্থানীয়রা আরও জানান, আলফালা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের মালিক মামুন হোসেন আওয়ামী লীগ আমলে রাতারাতি শত কোটি টাকার মালিক বনে যান। টাকা এবং ক্ষমতার প্রভাবে এখন সে কাউকে পাত্তা দিতে চায় না। এদিকে পুকুরটি সংস্কারের জন্য সরকারি বরাদ্দ পেলেও কাজ শুরু হয়নি। অভিযোগ রয়েছে, টয়লেটের পানি সরানোর কোনো ব্যবস্থা না থাকায় মেসার্স জাফর ট্রেডিং কর্পোরেশন ঠিকাদার কাজ শুরু না করেই চলে যান। ফলে একদিকে যেমন পুকুরের দূষণ বাড়ছে, অন্যদিকে উন্নয়ন কাজও স্থবির হয়ে রয়েছে। ঠিকাদার দীপু জানান, পুকুরটিতে টয়লেটের পানি আসার জন্য কাজ শুরু করতে পারিনি। আমি এখন অন্যত্র কাজ করছি। সমস্যার সমাধান হলেই দ্রুতই কাজ শুরু করব। অভিযুক্ত আলফালা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী মামুন হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। সরকারি বাজেটে সেই বাজেটে কাজ করতে পারতেছে না। আমরা চাই এটা সম্পূর্ণ হইয়া সরকারিভাবে কাজটা স্বয়ংসম্পূর্ণ হোক। পুকুরে টয়লেটের লাইন দিছে, এর কারণে গন্ধে আমরা বাড়ির আশেপাশে সবাই থাকতে পারি না। সরকারি বাজেট আসছে, এটা করার জন্য মানুষে করতে দিতেছে না, কাজ করতে আসছে না, এটা যেন দ্রুত ভাবে হয়। আমি সাবেক মেম্বার সিরাজুল ইসলাম সুরুজ। এই আমার বাড়ি এই এলাকায় একটা পুকুর, এটা উন্নয়নের জন্য কাজ হইতেছে হবে। টেন্ডার হয়েছে, স্যাংশন হয়েছে, কাজ করার জন্য অনুমোদন হয়েছে, কিন্তু বর্তমানে কাজ বন্ধ রয়েছে। কারণ হলো এখানে যে টয়লেটের লাইন দিছে, এলাকায় লোকজন থাকতে পারতেছে না গন্ধে। কাজে এই টয়লেটের লাইন বন্ধ না করলে কন্ট্রাক্টের কাজ করতে পারতেছে না। এই জন্য আমরা উন্নয়ন চাই। আর নিচে টয়লেট নামায় জমি জমা আমাদের জায়গা আছে, ওগুলির মধ্যে ফসলাদি জায়গা, ওগুলি টয়লেটের ইয়ে বর্জ্য জমিতে ধান পাট করতে পারতেছি না। কাজে বিভিন্ন দিক দিয়ে মিলে আমাদের এখানে এই পুকুরটি উন্নয়ন করলে আমরা অনেক উপরে পাবো। এই পুকুরটি 44% জায়গা, কাজে অনেক জায়গা আমরা এখানে উন্নয়ন চাই, যাতে ছেলেমেয়েরা সাঁতার কাটতে পারে, এলাকায় বিনোদনের জায়গা হইতে পারে এবং পরিবেশ বজায় থাকে। এই দিক দিয়ে সব মিলাইয়া আমরা এই পুকুরের উন্নয়ন চাই। কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ হইতেছে। আমরা এখানে চলাফেরা করতে পারি না। এই পুকুরের লাইনটা যদি টয়লেটের লাইনটা যদি সরাই দেওয়া হয় আর এই পুকুরটা যদি সংস্কার করা হয়, তাহলে এখানে আমরা আড্ডা দিতে পারবো, এখানে বসে সময় কাটাতে পারবো, যুব সমাজ মাদক থেকে বিরত থাকবে। এখানে সাঁতার শেখানো হবে, মানে সাঁতার শিখতে পারবে মানুষ, গোসল করতে পারবে, মানে একটা সুন্দর পরিবেশ হবে আর কি, যদি এই পাইপটা সরাই। এই পুকুরের এরিয়াটা একসময় খুবই জঙ্গল, ময়লা আবর্জনা বা অন্ধকারাচ্ছন্ন ছিল। আমরা সবসময় এখানে ভূতের ভয় বা মানুষের একটা আতঙ্কের জায়গা ছিল। তো আমরা এলাকার যুব সমাজ মিলে এই সবার সাথে আলাপ আলোচনা করে, ওই দিন প্রায় 100-র উপরে মুরব্বী ছিল, এলাকার মানুষ ছিলেন। তো তাদের সামনে বলে গেছে যে 2 থেকে 4 দিনের মধ্যে এই লাইনটা সরাই দেওয়ার জন্য। আজকে 23 দিন হতে যাচ্ছে। এখন এখন পর্যন্ত তারা এই লাইনটা সরায় না, এবং কি তাদের সরানোর কোনো পরিকল্পনা নাই। কন্ট্রাক্টর বলতেছে যে আগে এই লাইন বন্ধ করেন, তারপর আমি কাজে আসবো। কারণ টয়লেটের ময়লার বা এই মানে নোংরা পানিতে তো কাজ করা যায় না।